কোথায় বাড়ি তোমাদের? বলছি রূপা, একটা বিষয় জিজ্ঞেস করবো। এই যে নিষ্ঠার সঙ্গে তাদের পড়া উচিত, এবং এখন তো সিলেবাসও পরের বছর থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। পড়া আছে নিতে ডাউন হয়ে যাচ্ছে, ডাউন হয়ে আছে। পড়াশোনার পাশাপাশি গান অরিজিনালি বেশি ভালোবাসা তুমি আদৌ শোনো গান? হিন্দি গান কি শোনো? পুরো ক্যামেরা মোবাইলটা খেতে ভালো, খাওয়া দাওয়া একটু ভিজুয়াল হয়ে যাক। মোট কত পেয়েছো? কিছু পাওয়া গেছে? ছোট প্রাপ্ত নম্বর কত পেয়েছো? 497 আউট অফ 500। হ্যাঁ, বাড়িতে কি হয়েছিল? ফিফথ হয়েছে। বাড়িতে কে কে আছেন? বাড়িতে বাবা মা ঠাকুমা আছে। আচ্ছা একটু ভিজুয়াল করে নে। একবার ছাড়া, একবার বাইক করো। এটা কার এটা মোবাইলটা সরাও। দাঁড়ানো হবে না, ভালো ব্যবস্থা করেছে। চলো বাবার মা আপনাদের ঘরের ভেতর বসে রাত্রেবেলা করো মানে কেমন লাগছে? রাত্রেবেলা করো মজা করা নাকি? চল রাত্রেবেলা করবি, কে বললো রে? সঞ্জিত একটা নাম হলো ওটা। খেলাধুলা এখন অতটা করতে পারি না, একদম দেখা যাচ্ছে না, ওটা সাইডে নাও, লোকটা দেখা যাচ্ছে না। এখন কত পেয়েছো? কি বলবে এর পেছনে কার অবদান রয়েছে? বাবা মা তো সবসময় সাহায্য করেছেন, আর তাছাড়া যারা আমার মানে স্কুলের টিচার ছিলেন বা টিউশনের টিচার ছিলেন, তারা সবসময় পাশে ছিলেন। সাফল্য কিভাবে এলো? পাশাপাশি কোনটা পছন্দ? আমি মাঝে মাঝে গল্পের বই পড়তে বা খেলা দেখতে ভালো লাগে। কোন গল্প মানে কার লেখা? আমার মেনলি গোয়েন্দা বা অ্যাডভেঞ্চার টাইপের গল্পগুলো বেশি পছন্দ। কেন? কারণ গোয়েন্দা মানে কিছু মানে উত্তেজনা বা মানে কিছু একটা খুঁজে বার করা একটা আনন্দ, সেটা মাধ্যমিকের পর থেকে ঘুরে দাঁড়ালে ঘুরে দাঁড়ানোর কিছু নেই। আমি এমনি নর্মাল যেমন প্রিপারেশন আশা করেছিলে এবারে? সঞ্জয় একটু হাতটা পেছনে নাও না। আশা করেছিলাম। যে সময় তোমার নামটা ঘোষণা করা হলো সেই সময়টা কেমন লাগছে? সেই সময়টা তো আমি তো দেখিনি, একটা চ্যানেলই তো শুধু দেখাচ্ছিল, আমি বুঝতে পারিনি। তারপর ফোন করলো কেউ একজন, তখন জানতে পারলো। কিভাবে প্রস্তুতি নিয়েছিলে? কতক্ষণ পড়াশোনা করতে? প্রস্তুতি দেখুন, আমার মানে বোর্ডের জন্য আমি অতটা ওইভাবে ফোকাস ছিলাম না, মানে আমার প্রিপারেশনটা মেনলি মেডিকেলের জন্যই ছিল। বাট লাস্ট 1.5 মাসে আমি বোর্ডের জন্য যেটুকু করেছি সেটুকু যথেষ্ট ছিল। কতগুলো টিচার ছিল তোমার পড়াশোনা? টিচার ধরুন, প্রাইভেট টিচার মোটামুটি সব সাবজেক্টেরই একটা ছিল। আমি বাংলা ইংরেজি অতটা টিউশন নিইনি, বাড়িতেই পড়তাম। সায়েন্সের সাবজেক্টগুলো সবই একটা। কি হবার ইচ্ছা? বাবা মা কি করেন? বাবা মা টিচার। আচ্ছা, এই যে যুদ্ধ পরিস্থিতি হবার ইচ্ছা আছে, কি হবার ইচ্ছা আছে আগামী দিন?
ডাক্তার করি ইচ্ছা আছে। ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। বলছি এই একটা যুদ্ধের পরিস্থিতি কি বলবে? কি অনুভূতি? কি বার্তা দেবে ছাত্রছাত্রীদের? ভারতীয় সেনা যে মানে পাকিস্তানের উপর যে প্রত্যাঘাতটা নিয়েছে এটা তো প্রত্যেকটা ভারতবাসীর কাছে অত্যন্ত আনন্দের বিষয় এবং এতে নিশ্চয়ই পাকিস্তান পরবর্তীকালে ভারতের উপর এরকম জঘন্য হামলা করতে ভয় পাবে। যারা উচ্ছেদ দেবে তাদের কি বলবে? ভয় পাওয়ার কিছু নেই, এমন তাদের নিজের বেস্টটা দিতে পারলেই হলো আর কি। পরিশ্রম করতে হবে এবং নিজের বেস্টটা দিতে হবে। যারা মাধ্যমিকে কম পেয়েছে তাদেরকে কি বলবে? যারা মাধ্যমিকে কম পেয়েছে এবারে যারা মাধ্যমিকের রেজাল্টটা অতটা বড় কিছু নয়, ওখানে তো অনেক কিছুই হতে পারে। ভবিষ্যতে আসলে মানে যে কোনো জায়গায় তার মানুষ হওয়াটাই আসল, মানে মাধ্যমিকের রেজাল্টে অত কিছু ঠিক আছে।